মাছের ব্যবসা প্রচুর পরিমাণে হয় কালিন্দী গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত, কিন্তু মৎস্যজীবীদের আজ পর্যন্ত কোনো কিছু সরকারি সাহায্য দেয় না কালিন্দী গ্রাম পঞ্চায়েত। তা জানায় শুটকি মাছের মৎস্যজীবীরা। দিন দরিদ্র মৎস্যজীবীরা জানান, আজ পর্যন্ত আমাদের দিকে কেউ তাকায় না। এই গ্রাম পঞ্চায়েত শাসক দলের থাকলেও প্রধান কোনো সুবিধা দেয় না বলে অভিযোগ মৎস্যজীবীদের। কালিন্দী গ্রাম পঞ্চায়েত মানে রামনগর 2 নম্বর ব্লক। এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি জানান, এটি সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার। মৎস্যজীবীদের সাহায্য দেওয়ার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের প্রধানের, কিন্তু কেন দিচ্ছে না তা পঞ্চায়েত সমিতির তরফে এবং ব্লক প্রশাসন থেকে দেখা হবে। আদৌ কি মৎস্যজীবীরা কালিন্দী গ্রাম পঞ্চায়েত থেকে সাহায্য পাবেন, নাকি সবসময় বঞ্চিতই রয়ে যাবেন, এই প্রশ্নই থেকে যায়। অংশুমান পন্ডার রিপোর্ট, রসনি নিউজ। থেকে মাছ এনে সেটাকে শুকিয়ে শুটকি মাছ বিক্রি করা, আর সেই শুটকি মাছ জীবন জীবিকা করে এখানকার মানুষরা কিন্তু জীবনযাপন করে। কিন্তু অভিযোগ থেকে যাচ্ছে যে এখানকার যে কালিন্দী অঞ্চল, সেই কালিন্দী অঞ্চল থেকে কোনো কিন্তু সাহায্য পায় না এখানকার শুটকি মাছের যারা কারবার করে। সেক্ষেত্রে যে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এদের যেন সাহায্য দেওয়া হয়, বার্তা যে এখানকার শুটকি মাছের যারা ব্যবসা করে, কেননা সারাদিন সমুদ্রে পড়ে থাকে, তারপরে একদম সারা দিন রোদে শুটকি মাছ শুকিয়ে একটু ব্যবসা বাণিজ্য করে, কিন্তু ব্যবসা ঠিক মতন চলে না। তার ফলে অনেকটাই কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে এখানকার জীবন জীবিকা চালাতে শুটকি মাছের ব্যবসায়ীরা। দেখা যাক কালিন্দী গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কি ব্যবস্থা নেয়, সেটা দেখা যাবে একদম 2025-এ। সুবিধা না। শীতের সময় এখন তো শুটকি মাছের ব্যবসা ভালো চলে, ভালো কি চলছে? না, ভালো চলে তেমন একটা সুবিধা না। মাছ কি উঠছে ঠিক মতন? উঠছে মানে না ওঠা মতন, এই 10 খেপা 15 খেপা এইরকম। সরকার থেকে সাহায্য পান? না বাবা, অঞ্চল থেকে কোনো সাহায্য দেয়? কিছু না। নিজেদের পরিশ্রম করেই খেতে হয়। হ্যাঁ হ্যাঁ। এখানে বসে শুটকি মাছের বাছাবাছি করছেন নিজে। শুটকি মাছ, মাছের গোডাউনটা দেখে নিন।